আজকের এক অত্যন্ত অপ্রিয় একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। অত্যন্ত অপ্রিয় বিষয় কেন বললাম? অপ্রিয় বিষয়টার আবর্তে আমাদের দেশটা যেন ঘোরপাক খাচ্ছে, একেবারে রীতিমতো ঘোরপাক খাচ্ছে। দেশের প্রত্যেকটা পার্টিকেলসের ভিতরে আমরা সবাই মনে করি দুর্নীতির মাধ্যমে আমরা জড়িয়ে আছি, আমরা সবাই বলছি অসততার মধ্যে আমরা জড়িয়ে আছি, আবার আমরা সবাই বলছি আমাদের ভিতরে দেশপ্রেম নাই, প্রজ্ঞা নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, ইমানের জোর নাই। আমরা বিভিন্ন অজুহাত আমরা তৈরি করছি আমাদের সার্বিক ব্যর্থতার জন্য। কিন্তু একটা বিষয়, যে বিষয়গুলো আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, আমরা সোশ্যালি সাবজেক্টটাকে আমরা বলি কি ডিনায়াল। ডিনায়াল বুঝেন? আমাদের ভিতরে বদ চরিত্র আছে কিন্তু সেটাকে স্বীকার করি না। আমাদের একটা দুর্বলতা আছে, আমরা সেটাকে স্বীকার করি না। স্বীকার না করে কি করি? আমরা নিজেরা ওটাকে পাশ কাটানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল আপনাদেরকে আমি বলি, যদি সাধারণভাবে আমি আপনাদেরকে বুঝাতে পারি, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনাদেরকে আমি বুঝাই। ব্যক্তি জীবনে আমাদের দেশের অনেক পুরুষ বা মহিলারা বিভিন্ন ক্ষেত্রে বিবাহিত জীবনে অসুখী, কিন্তু আমরা এটাকে কি করি? ভনিতা করি, অ্যাকোমোডেট করি, সুখের ভান করি এবং আমাদের লাইফটাকে বিস্ময় করে আমরা এটাকে প্রলং করি। আমার জানা মতে এক বৃদ্ধ ভদ্রলোকের হার্নিয়া হলো, লজ্জা এটা বলতে পারলো না, তার স্ত্রীকেও বললো না, পুত্র কন্যাদেরও বললো না, হার্নিয়া হলো, বলতে পারছে না। অথচ ইটস এ সিম্পল ডিজিজ। যাও হসপিটালে, যাও ডাক্তারের কাছে, যাও লোকজনের কাছে, যাও অপারেশন করো, কিউর হয়ে যাও। হার্নিয়া আমরা বলতে পারলাম না। এই ভদ্রলোককে আমি দেখেছি, হার্নিয়া বাস্ট করলো এবং মারা গেল, অথচ স্বীকার করতে পারলো না যে আমার হার্নিয়া হয়েছে। এবং আমাদের দেশে অনেক হাজবেন্ড, অনেক ওয়াইফ, আমি একটা ল ফার্ম রান করি, এখানে ডিভোর্সের জন্য আসে, এসে বলে ভাই ডিভোর্স করবো। স্বামীর ব্যর্থতা বলবে না, ওয়াইফের ব্যর্থতা বলবে না, তাদের যদি কোনো অসুস্থতাও থেকে থাকে এটা নিয়েও কথা বলবে না। বলবে না যে আমার এই সমস্যা, স্ত্রী বলবে না আমার এই সমস্যা, স্বীকার করবে না। তো আজকের আমি সাবজেক্টটাকে কেন টানলাম? একটা কারণে আমি টেনেছি। বাংলাদেশ স্বাধীনতার আগের থেকে আমাদের দেশের রাজনীতিবিদ, নামধারী লোকজনরা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা হানি ও মানি ট্র্যাপের কবলে পড়ে এবং পড়েছে। হানি এবং মানি ট্র্যাপের কবলে পড়ে ব্যক্তি হিসাবে তার অনৈতিক কার্যকলাপের জন্য শুধু তার পরিবারকে ভিকটিম বানায়নি, একটা সমাজকে ভিকটিম বানিয়েছে, একটা থানাকে ভিকটিম বানিয়েছে, একটা জেলাকে ভিকটিম বানিয়েছে, একটা বিভাগকে ভিকটিম বানিয়েছে, পুরো দেশটাকে ভিকটিম বানিয়েছে, পুরো সমাজটাকে নষ্ট করেছে। অথচ এই হানি এবং মানি ট্র্যাপ, এটাকে তারা সৎ সাহস নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে টোটাল সাবজেক্টটাকে তারা এটাকে ফেস করতে পারে নাই, পারবে না। এটা নিয়ে আমরা যদি কথা বলতে চাই, পারবে না, জাস্ট পারবে না। এটা পারার মতো যোগ্যতা তাদের নাই, এটা পারার মতো মর্দাঙ্গি তাদের ভিতরে নাই, এটা পারার মতো ব্যক্তিত্ব তাদের মধ্যে নাই। আপনারা হাজারবার আমার মুখে শুনেছেন, আমাকে যদি কেউ মোটা বলে আমি রাগ করি না। কেন রাগ করি না? কজ আই এম ফ্যাট। আমাকে যদি কেউ বলে জেকব মিল্টন মোটা, আমি রাগ করি না, কারণ আমি মোটা। জেকব মিল্টন আমাকে যদি কেউ বলে উনি চিল্লায় কথা বলে, আমি অস্বীকার করি না, আমি বলবো না আমি করি না। কেউ যদি বলে জেকব মিল্টন গালি দিয়ে কথা বলে, অসামাজিক এক মানুষ, আমি রাগ করি না। ওগুলো সত্য কথা, ইউনিভার্সাল যেগুলো সত্য কথা, আমি এটাকে অ্যাভয়েড করতে পারবো না। দর্শক বৃন্দ, আমি একটা কাহিনী দিয়ে শুরু করব। কাহিনীটা আমেরিকার একজন বিলিয়নিয়ারের। এই বিলিয়নিয়ারের নাম জেফ্রি এপস্টেইন। এই লোকটার একটা কাজ ছিল, সে টার্গেট করত
সবচেয়ে ইয়াং এবং সুন্দরী মেয়েটাকে, এবং টার্গেট করত বিলিয়নিয়ার মিলিয়নিয়ারদেরকে, পাওয়ারফুল ব্যক্তিদেরকে সে টার্গেট করত। সে আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বাকিংহাম প্যালেসের রাজা, রানী, প্রিন্স তাদেরকে টার্গেট করত। ডোনাল্ড ট্রাম্পকে সে টার্গেট করেছে, বিল গেটসকে সে টার্গেট করেছে, বিল ক্লিন্টনকে সে টার্গেট করেছে, জর্জ বুশকে সে টার্গেট করেছে, সবাইকে সে টার্গেট করেছে। মেয়র, গভর্নর, কন্ট্রোলার, অ্যাটর্নি জেনারেল, পাওয়ারফুল এভরি সিঙ্গেল ব্যক্তি যাকে যেখানে সে পেয়েছে টার্গেট করেছে। টার্গেট করে সে কি করেছে? ওয়ার্ল্ড ওয়াইড লাক্সারি লাইফস্টাইলের ভিতরে সে নিজেকে ভাসিয়ে দিয়েছে, সবকিছু তার নিয়ন্ত্রণে। আপনি শুনলে অবাক হবেন, তার গার্লফ্রেন্ডকে, জেফ্রি অ্যাপস্টেইন, তার গার্লফ্রেন্ড, আমাকে একটু সময় দিবেন, আমি তার গার্লফ্রেন্ডের নামটা আপনাদেরকে বলছি। তার গার্লফ্রেন্ডের নাম ছিল, আমি প্রোনাউন্স করতে গেলে আমি ভুল করতে পারি, জিসলেইন ম্যাক্সওয়েল। নিজের গার্লফ্রেন্ড, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন, তাদেরকে সেও ব্যবহার করত, এবং ব্যবহার করে তার রাজনৈতিক স্বার্থ উদ্ধার করত, ফাইন্যান্সিয়াল গেইনের জন্য সেগুলো করত, অ্যাটেনশন পাওয়ার জন্য সেগুলো করত। এবং এই জেফ্রি অ্যাপস্টেইনের সাথে ডেমোক্রেটিক পার্টির সম্পর্ক যেমন ভালো ছিল, এই জেফ্রি অ্যাপস্টেইনের সাথে রিপাবলিকান পার্টিরও সম্পর্ক ভালো ছিল। সে রিপাবলিকান কাউকে যদি ব্ল্যাকমেইল করতে হইতো সে ব্ল্যাকমেইল করত, কাউকে যদি ডেমোক্রেটদের ভিতরে কাউকে ব্ল্যাকমেইল করতে হতো তো জেফ্রি অ্যাপস্টেইন এই ব্ল্যাকমেইলটা করত। হোয়াইট হাউস পর্যন্ত তার টার্গেট ছিল, ইউএস সিনেট এবং কংগ্রেস এবং প্রত্যেকটা স্টেটের ক্যাপিটালে তার অবাধ যাতায়াত ছিল, এবং এটাকে সে ব্যবহার করেছে। একটা ক্যাপিটালিস্ট সোসাইটিতে নৈতিকতা তো কিছু আসে যায় না। আমি কথাটা কেন বললাম? ক্যাপিটালিস্ট সোসাইটি এমন একটা সোসাইটি যেখানে বলা হয় রাজনৈতিক ক্যান্ডিডেট যারা পাবলিক অফিসিয়াল পদে যারা রান করে তাদেরকে পলিটিক্যাল ডোনেশনের ক্ষেত্রে একটা কর্পোরেশন অথবা বিজনেস যত খুশি তত পয়সা দিতে পারবে। অর্থাৎ কি জানেন, আইন ক্রয় করে ওটাকে বানায় ফেলা, লেজিটিমেসি দেওয়া। তো জেফ্রি অ্যাপস্টেইন এই কাজটা করেছে। এখন 5-6 বছর আগে অথবা তার একটু আগে সে অ্যারেস্ট হয়েছে, ক্রিমিনাল কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং অ্যারেস্ট হওয়ার পরে তার ক্লোজেট খোলা হইল যে এর সাথে কারা কারা জড়িত। আপনারা শুনলে অবাক হবেন। ব্রিটিশ কিং এর ভাই প্রিন্স এডওয়ার্ড থেকে শুরু করে, বিল ক্লিন্টন থেকে শুরু করে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট থেকে শুরু করে এমন কেউ নাই যে জেফ্রি অ্যাপস্টেইনের লগবুকে যাদেরকে পায় নাই। সবাই ছিল। জেফ্রি অ্যাপস্টেইন এবং তার গার্লফ্রেন্ড জিসেল ম্যাক্সওয়েল তার সেবা নেয় নাই, তার কাছে পড়ে নাই, এমন কি কেউ আছে? সবাই এই বেনিফিট গুলো নিয়েছে। এখন একটা করুণ পরিণতি বলি, তার করুণ পরিণতি। উনি হাজতে যাওয়ার পরে পলিটিক্যাল ওয়ার্ল্ড রীতিমতো নড়ে চড়ে বসলেন এবং সবাই বললেন এবার তো সব বেড়াছাড়া লাগাইয়া দিবে। কি হয়েছে এটা নিয়ে আর কথার কিছু আসে যায় না। বলেছে জেফ্রি অ্যাপস্টেইন হাজতে সুইসাইড করছে। আমেরিকা কেউ এটাকে বিশ্বাস করে না, কেউ না। Nobody trusted that জেফ্রি অ্যাপস্টেইন হাজতে সুইসাইড করছে। কেউ করে না।
মারা গেছে। এখন এই স্টোরিটা আমি কেন আপনাদের সামনে উপস্থাপন করলাম হঠাৎ করে? দর্শকবৃন্দ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ভারতীয় তল্পিবাহক যারা প্রতিনিয়ত 4 নেতাকে নিয়ে, হাজতের যে 4 নেতা যাদেরকে মারা হয়েছে, এর 4 জনই হানি ট্র্যাপের শিকার ছিল। তাজউদ্দিন, কামরুজ্জামান, মনসুর আলী, নজরুল ইসলাম। আপনারা ওনাদেরকে বিশাল নেতা মনে করতে পারেন, কিন্তু সবাই আন্ডারওয়্যার খুলেছে, সবাই টাকা নিয়েছে, সবাই লাক্সারি এনজয় করেছে ভারতের দেয়া। এরা চাইলেও কোনোদিন ওই ট্র্যাপ থেকে বের হতে পারত না। কি করা হয়েছে তাদেরকে দিয়ে? ভারত যা যা চেয়েছে তাদেরকে দিয়ে ইয়েস বলানো হয়েছে। এখন ভারতের আরো একটা কথা আপনাদেরকে হিস্ট্রিক্যালি আপনাদেরকে আমি বলতে চাই। হিস্ট্রিক্যালি কোন কথাটা বলতে চাই? আমি না, আমার সাথে রাগ করলে আপনারা রাগ করতে পারেন, কিন্তু আমার সাথে রাগ করে কোনো লাভ নাই। আমি আপনাদেরকে যে কথাটা বলবো, আমার সাথে রাগ করলে আপনাদের কোনো লাভ নাই। নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেলে বলা হয়েছে, হিন্দু ধর্মে অর্থাৎ সনাতন ধর্মে যৌনতাকে অস্ত্র হিসাবে ধর্মের শুরু থেকে ব্যবহার করেছে। হিন্দু গডরা ব্যবহার করেছে, ওই গডদের সেবক সেবিকারা ব্যবহার করেছে। হিন্দু ধর্মে সেক্স কোনো বিষয় না, অর্থাৎ সনাতন ধর্মে যৌনতা কে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। এটা আমার কথা না, এই কথাটা আমার উপরে রাগ করে লাভ নাই। আমার স্কুলের টিচার কানাইলাল শীল আমার মধ্যে এখনো আদর্শ। মুসলমান ধর্মেরও কিছু কিছু কুত্তা আছে যারা মাথা একটা টুপি চেপে দেয়, কিন্তু তারা কুত্তার মতো আচরণ করে। কিন্তু হিন্দু ধর্মের রীতিমতো যৌনতাকে ইউজফুল করেছে একটা সমাজকে নোংরা পথে নিয়ে যাওয়ার জন্য, ব্ল্যাকমেল করে যাওয়ার জন্য। প্রথম বিশ্বযুদ্ধে যখন মেয়েদেরকে ব্যবহার করা হয়, আপনারা গুগল করে দেখেন, one of the female was being used, একটা মহিলাকে ব্যবহার করা হয়েছে যাকে বলা হয় মাতা হরি। Mata Hari stands as one of the most famous female spy in history. Her method for intelligence gathering, she used her charm and lure to draw secret from military and political figure across Europe. Mata Hari's origin ছিল ইন্ডিয়ান এবং উনি ছিলেন সনাতন ধর্মাবলম্বী। মাতা হরি সম্পর্কে বলা আছে সে তার মেয়েকে ব্যবহার করেছে, বোনকে ব্যবহার করেছে, মাতা হরি তার ছেলের বউকে ব্যবহার করেছে। হিস্ট্রি আমাদেরকে শেখায় জওহরলাল নেহেরু তার মেয়েকে ব্যবহার করেছে, অর্থাৎ ইন্দিরা গান্ধীকে ব্যবহার করেছে। এগুলো আমি আপনি অস্বীকার করতে পারি, আমি আপনি চাইলে অন্যদিকে নিতে পারি। জেকব মিল্টনের উপরে আমি রাগ করতে পারি। জেকব মিল্টন অত্যন্ত নোংরা কথা বলছে, এই সাবজেক্টগুলোকে বলা যাবে না, কিন্তু হিস্ট্রির বুক থেকে, নিউজ পেপার থেকে, বিভিন্ন ডকুমেন্টারি থেকে এগুলো তো বাদ দেওয়া যাবে না। এগুলো রয়ে গেছে যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম যৌনতাকে পুঁজি করে তাদের যে কোনো স্বার্থ তারা আদায় করবে। ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া একটা বই লিখতে গিয়ে নীল ফ্রান্সিস ডোরহাম একটা কথা বলেছে, ভারতীয় মুসলমানদেরকে ডাউনসাইজ করার জন্য, ভারতীয় মুসলমান জমিদার এবং বাদশাদেরকে জঘন্য রূপে প্রকাশ করার জন্য হিন্দু রমণীদের অকাতরে তারা ব্যবহার করেছে। স্পেশালি
যেসব হিন্দুরা ভারতের স্বাধীনতাই চায় না, তাদের ভিতরে বিজেপি অন্যতম, আরএসএস অন্যতম। তাদেরকে ব্যবহার করেছে কন্টিনিউয়াসলি। মুসলমান রাজা বাদশাহ যারা নিজেদেরকে বাদশাহ করেছে, কুত্তার মতো জীবন যাপন করেছে, তাদেরকে এভাবে করেছে। এখন তাদেরকে দিয়ে যখন এগুলো করানো হয়েছে, আপনাদেরকে একটা কথা বলি, সবাই বলবে আমি জেকব মিল্টনকে হানি ট্র্যাপ করেছে, না এটা আমি বিশ্বাস করি না। যেমন এখানে একজন বলেছে, এক বোন বলেছে সাইয়েদা জাহান আরা বেগম তাজউদ্দিন সাহেবের ব্যাপারে মানতে পারছি না। আপনি কি তাজউদ্দিন আহমেদ সাহেবের ব্যক্তি জীবন জানেন? আপনি কি ওনার অর্থনৈতিক জীবন জানেন? আপনি কি ওনার রাজনৈতিক জীবন, ইন্ডিয়ায় গিয়ে উনি কি কি করেছে এটা জানেন? আপনি মানতে পারা আর আমি মানতে পারা না পারায় কিচ্ছু আসে যায় না। বাংলাদেশি ভাই বোনেরা, দর্শকরা, কিচ্ছু আসে যায় না। আপনি তাজউদ্দিন ওনার সম্পর্কে তো দূরে থাক, আপনি আপনার আব্বা সম্পর্কে, ভাই সম্পর্কে, আমি যদি আপনার আপন ভাই হতাম, কি জানেন আপনি? দর্শকবৃন্দ, that was the particle always been played, এই হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ। মেয়ে দিয়ে, মহিলা দিয়ে করা যায় না, পুরুষ দিয়ে করা যায় না, তাদেরকে মানি ট্র্যাপে ফেলেছে। একটা কথা মনে রেখেন, হিস্ট্রিক্যালি একসময় বেরিয়ে আসবে। আমার কাছে বেশ কিছু স্পেসিফিক ডকুমেন্ট আছে যেগুলো নিয়ে আজকের আমি জাস্ট আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছি, এরপরে এগুলোকে সামনাসামনি নিয়ে আসবো। কেন আজকের আমি প্রকাশ করতে যাচ্ছি না, উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। আমি এবং পিনাকি ভট্টাচার্য আমরা মির্জা আব্বাসের ব্যক্তি জীবন নিয়ে কিছু কিছু কথা বলেছি। সে হঠাৎ করে বলেছে শাহজাহানপুরের পুরা জমিটা তার বাপ দাদার। শাহজাহানপুরের পুরা জমিটা তার বাপ দাদার। তার বাবা ছিল, দাদা ছিল গোর্খদক, তার বাবা ছিল দপ্তরি, তার বাবা ছিল পুরী বিক্রেতা। এগুলো করে একেবারে পুরা শাহজাহানপুর কিনে ফেললো। আর মির্জা আব্বাসের এই কথা কেউ বিশ্বাস করবে? মির্জা আব্বাস সে কি এটা অস্বীকার করবে? কমলাপুর রেলওয়ের যে ওভারব্রিজ উপর থেকে আছে, সে গুন্ডা পান্ডা নিয়ে, লোকজন নিয়ে, ফালুকি নিয়ে ওখানে দাঁড়াইয়া বেতন পাওয়ার, অর্থাৎ 30 তারিখ 1 তারিখে বেতন পাবে, 30 তারিখ থেকে 5 তারিখ ওইখানে দাঁড়াইয়া হাইজাক করত, টাকা বাগায় নিত, খুন করত, ছুরি মারত, পিস্তলবাজি করত, টাকা নিয়ে নিত। মোস্ট রিসেন্টলি মির্জা আব্বাস কি অ্যাভয়েড করবে যে আগস্টের 5, 6, 7, 8 5, 6, 7, 8 পুরা ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের যত নেতা ছিল তাদের প্রত্যেকটা বাসা ভেঙে মির্জা আব্বাসের লোকজনরা, ওই যে আপনাদের মনে আছে না ড্রয়ার খুললে বস্তায় বস্তায় টাকা বের হয়, ওই টাকা মির্জা আব্বাসের লোকজনরা, গুন্ডারা, ডাকাতরা, খুনিরা মির্জা আব্বাসের নির্দেশে, মির্জা আব্বাসের নেতৃত্বে প্রত্যেকটা বাসা ভেঙে কয়েক হাজার কোটি টাকা মির্জা আব্বাসের বাসায় ডেলিভারি করেছে। এবং এই ডেলিভারি যারা করেছে, যে কজন গুন্ডা, এক একজন গুন্ডাকে 3 থেকে 3.5 কোটি টাকা এক একজন গুন্ডা পেয়েছে। যারা গুন্ডামি করে মির্জা আব্বাসের বাসায় এতগুলো টাকা ডেলিভারি করেছে, ওই গুন্ডারা যদি 3.5 কোটি টাকা পায়, তাহলে চিন্তা করে দেখেন কত হাজার কোটি টাকা মির্জা আব্বাসের বাসায় এসেছে আগস্ট 5, 6, 7, 8, 2024। ফিরে যায় মানি ট্র্যাপ, হানি ট্র্যাপে। মানি ট্র্যাপ এবং হানি ট্র্যাপে আমি বলেছি চার নেতা, হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ, 4 জনই ছিল হানি ট্র্যাপের ভিকটিম এবং মানি ট্র্যাপের ভিকটিম। কিন্তু এই 4 জন আর কেউই তাদের জীবদ্দশায় কোনোদিন বলেনি, বলার মতো যোগ্যতা, সৎসাহস অথবা মর্দাঙ্গী ছিল না যে ইন্ডিয়া আমাদেরকে ব্ল্যাকমেইল করেছে। সরওয়ার্দী বলতে সাহস পায় না যে তাকে ব্ল্যাকমেইল করছে।
আর এই লেংটি পড়া এই তাজউদ্দিন, নজরুল, মনসুর আলী, কামরুজ্জামান এরা কেমনে বলবে? ছাত্রলীগ গঠনের পরপরই মুজিব শেখকে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপের মধ্যে ফেলে দেওয়া হয়। কিন্তু মুজিব শেখ একটা কাজ করতেন, যেই ট্র্যাপে ওনাকে হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করতেন, উনি ওটাকে ইউরোপের লাইফস্টাইলে সাবজেক্টটাকে ওপেন করে দিতেন। ওকে, তোমরা করছো, করছি, আমি ওইটা করছি, সো হোয়াট? মুজিব এটা নিয়ে সামনে আগায় যেতেন। মুজিবকে যখন থ্রেট করা হয়েছে, তোমার এটা লিক করে দেবো, ওই করে দেবো, কইছে যাও করে দাও, অসুবিধা নেই। আমিও জানি সরওয়ার্দী কি করছে ইন্দিরা গান্ধীর লগে, আমিও জানি নেহেরু কি করছে মিসেস মাউন্ট ব্যাটেন পাউলের লগে, আমিও কইয়া দেবো। মুজিব এটাকে ফেস করছে, যার জন্য এত কিছুর পরেও আমি মুজিব শেখকে পছন্দ করি, কারণ মুজিব শেখ তাদের স্বরূপ জানতো। দর্শকবৃন্দ, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, আমার পিছনে মুজিবের ছবি ছিল, ওই ছবিটাকে কেন আমি রাখি নাই? একটা কারণে রাখি নাই, হাসিনার উপরে গোসা করে, আওয়ামী লীগের উপরে গোসা করে মুজিবের ছবি রাখি নাই। আমি আজকে আপনাদের সামনে আমি মুজিবের ছবিটাকে আবার উন্মোচন করব। মুজিব বাংলাদেশের ইতিহাসে ছিল, মুজিব বাংলাদেশের ইতিহাসে থাকবে, এটাকে আমি বাদ দিতে পারবো না। এখন মুজিব যেগুলো জানতো, মুজিব যেগুলো করতো, মুজিব ফেস করেছে, মুজিব তার দুর্বলতাগুলো জানতো। মুজিব বলতো যে ভারতীয়দেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ ছাত্রলীগ তৈরির পরের থেকে মুজিব জানতো আসমরবকে হানু ট্র্যাপ, মানি ট্র্যাপ করা হয়েছে। সিরাজুল আলম খানের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল ভারতের কাছে বান্দা, হানি ট্র্যাপ এন্ড মানি ট্র্যাপ। আপনার কি মনে হয় 75 সালে রেহানা, হাসিনা শেখ, কমলা রানী সাহা, বেলা রানী সাহা যখন ইন্ডিয়াতে ছিল, রাজকীয় জীবনযাপন করছে তার বাচ্চা কাচ্চাদের নিয়ে, তাদের উলঙ্গ ছবি কি তারা ওখানে ধরে রাখে নাই? কোথায় কি করেছে সব রেখেছে, তারা রেখেছে। আপনারা কি মনে করেন এরশাদ সাহেব যখন 74-এ এনডিসি করতে দিল্লিতে গেছে, ইন্ডিয়াতে গেছে, এরশাদ সাহেবকে তারা চুমা দিছে? হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ করে নাই? সে দুইটাই খাইছে, দিল্লির লাড্ডু হানি ট্র্যাপও খাইছে, দিল্লির লাড্ডু মানি ট্র্যাপেও এরশাদ সাহেব পড়ছে। আপনি ইদানিং দেখেন ওই যে এরশাদের ভাই জিএম কাদের, তার থুতমার দিকে তাকায় দেখেন পড়ে গেছে। আরো আছে ভাই রাঙ্গা, তারপরে রুহুল আমিন, এদের দিকে তাকায় দেখেন চুনোপুটি। এখন আপনারা বলবেন এই চুনোপুটিদেরকেও এগুলা করা হয়েছে? দর্শকবৃন্দ, গতকালকের এবং পরশুদিনের ভারতের মিডিয়াতে তাকায় দেখেন ব্যাঙ্গালোর এবং কর্ণাটকায় কি হয়েছে। তাদের 48 জন লোককে নিজেরা হানি ট্র্যাপ করছে। তাদের ধর্মে এই বিষয়টা কোনো কাহিনী না, সনাতন ধর্মে। আমি গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে একটু দেখেন ব্যাঙ্গালোর এবং কর্ণাটকায় কি হয়েছে। তারা বলছে 48 জনকে হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ করা হয়েছে। আপনি আর আমি অস্বীকার করলে কি হবে? লজ্জা পাইলে কি হবে? আপনারা আমারে বলবেন ভাই আমি এটা বিশ্বাস করি না, তাতে আমার কোন গোলালু আটকে গেল। আপনারা কি বিশ্বাস করলেন এবং করলেন না? বাস্তবতাকে গ্রহণ করতে হবে, বুঝতে হবে। মুজিব শেখকে তারা হানি ট্র্যাপ, মানি ট্র্যাপের মধ্যে নিয়ে 110% করেছে। আপনার কেন মনে হয় তোফাল আহমেদের মতো রাজনীতিবিদরা, আমির হোসেন আমর মতো রাজনীতিবিদরা কথা বলতে পারতেছে না? এখনো পাশা মোড়ায়া হাঁটে। কামাল আহমেদের মতো লোকজনরা ডানে বায়ে ঘুরতে পারতেছে না। গামসা সিদ্দিকী যারে বীরুত্তম দিছে, এই কুত্তার বাচ্চারা কেন পাছা নাড়ায় কথা বলতে পারে না? আপনারা বুঝেন না? তাদের আন্ডারের ভিতরে হাত দিয়ে ধরে কইছে পাইছি, শুয়োর বাচ্চা নড়বি না। তাদের আটকে দিছে। এবার কঠিন একটা বিষয় আপনাদের সামনে বলি, কঠিন একটা বিষয় আপনাদেরকে বলি। আওয়ামী লীগের 78 to 80% যারা লিডার, মন্ত্রী, মেয়র এবং বিভিন্ন জায়গায় দায়িত্বশীল পদে আছে, প্রত্যেকটা লোককে হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের মধ্যে করা হয়েছে। তার ভিতরে গহর রিজভিও বাদ যায় না,
এইচটি ইমামও বাদ যায় না, শাহরিয়া কবিরও বাদ যায় না, খুশি কবিরও বাদ যায় না, হাসান ইমামও বাদ যায় না, অন্য কেউ বাদ যায় না। ইদার হানি ট্র্যাপ অর মানি ট্র্যাপ। অর্থাৎ কি জানেন, আপনারা আপনার পণ্যের কাপড় খুলবেন, জাঙ্গা খুললে দেখাই আসবেন জগৎটা মাননী সারের জাহাজে আচ্ছার সামনে, আর বাংলাদেশে এসে আপনারা বলবেন আমি হচ্ছি ভার্জিন, আমি হচ্ছি ভার্জিন, আই এম ভার্জিন, ডোন্ট টাচ মি, ডোন্ট টক অ্যাবাউট ইট। আজকে আরো একটা ভয়ঙ্কর কথা, বাংলাদেশের আর্মিতে, সশস্ত্র বাহিনীতে, স্পেশালি আর্মিতে কর্নেল এন্ড অ্যাবাভ তাদেরকে টার্গেট করা হয়। কে সেনাবাহিনীর প্রধান হতে পারে, কে ফরমেশন কমান্ডার হতে পারে, কে ডিজিএফআই প্রধান হতে পারে, কে এনএসআই ডিরেক্টর হতে পারে, তাদেরকে টার্গেট করা হয়। হতে পারে প্রবাবল 100 জনের লিস্ট করে তাকে ফলো করা হয়, টার্গেট করা হয়, হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ। তাদেরকে ওখানে কন্টিনিউয়াসলি তারা এই কাজটা করে। সো এখন তারা একের পর এক ট্র্যাপের মধ্যে পড়ে এবং কাজ করে। আপনারা মনে করেন ওকে আমার জামাইয়ের চরিত্র এত ভালো, আমার আব্বুর চরিত্র এত ভালো, আমার শ্বশুরের চরিত্র এত ভালো, তারা তো হানি ট্র্যাপে পড়বে না, কিন্তু তারা মানি ট্র্যাপে পড়েছে। আপনারা কি আপনাদের শ্বশুরকে, হাজবেন্ডকে কখনো জিজ্ঞাসা করেছেন তোমার বেতন এত, তুমি এত টাকা কোথায় পাও, এত বড় বাড়ি তৈরি করার, আমেরিকায় ইনভেস্ট করার, ইউরোপে ইনভেস্ট করার একবারও জিজ্ঞাসা করেছেন? আপনারা জিজ্ঞাসা করেন নাই। আমি জানি অনেকে মানে এই বিষয়ে অনেক মা বোনরা বলবে, অনেক মা বোনরা বলবে, অনেক মা বোনরা বলবে আমার হাজবেন্ড অসৎ না, আমার হাজবেন্ডের চরিত্র ভালো, সে অন্য মেয়েদের দিকে তাকায় নাই। পারহাপস ইউ আর রাইট, কিন্তু একটা কথা আপনারা কি করে অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে আপনার হাজবেন্ড যখন কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে, আমি আপনাদের প্রতি আপনাদের কথার প্রতি সম্মান দেখিয়ে আমি তার ছবিটার জায়গায় আবার আবু সাইদের ছবিটা বসালাম। আপনারা যারা প্রতিবাদ করেছেন, অনেকে প্রতিবাদ করেছেন, আপনাদের প্রতিবাদের মুখে আমি আপনাদেরকে এই কথাটা বলি, কিন্তু পাশাপাশি আরো একটা কথা বলি, হিস্ট্রিটাকে আপনারা অ্যাকসেপ্ট করতে শিখুন। আপনাদের মতামতকে আমি মূল্যায়ন করলাম বলে আমি আবু সাইদের ছবিটাকে ওখানে আবার পোস্ট করলাম। ওকে, এবার আসি, আপনারা সন্তান হিসাবে কোনোদিন বাবা মাকে জিজ্ঞাসা করেন নাই তোমার বেতন এত, তুমি এত টাকা কোথায় পাও? যখন দেখবেন আপনার স্বামী অথবা আপনার বাবা অথবা আপনার মা তাদের আয়ের চেয়ে 3 গুণ মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখাচ্ছে, আপনারা ধরে নেবেন সে ইদার মানি ট্র্যাপ অথবা হানি ট্র্যাপের মধ্যে গিয়েছে। কি করবেন আপনি তখন? কি করার আছে তখন আপনাদের? আপনারা বলবেন না আমার বাবা তো হানি ট্র্যাপ মানি ট্র্যাপে যায় না, গিয়েছে। আপনার কি মনে হয় আসম রব যায় না, সিরাজুল আলম খান যায় না, রাশেদ খান মেনন যায় না, ইনু যায় না, হাসান মাহমুদ যায় না? আরো শুনবেন, মির্জা ফখরুলের পূর্ব বংশধর এরা তো সব বিহারি, সনাতন ধর্মাবলম্বী থেকে, বিহারি থেকে, ওইখান থেকে বাইরেই আসছে। তার সালারে দিয়ে তো চাঁদাবাজি ভালোই করাইতেছে। আমি ফখরুল ইসলাম আলমগীরের আমলনামা আর আব্বাসের আমলনামা নিয়ে আমি বুধবার অথবা শুক্রবার আপনাদের সামনে ডিটেলস দেব, চিন্তা করেন না। আপনারা যারা এখন পকর পকর শুরু করেছেন, মির্জা ফখরুলের সাবজেক্টে আসবো। ওকে, হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ এই বিষয়ে আবার ব্যাক করি। ইদানিং অনেক লোকজন বলে যে হাসিনার ভিতরে কি কোনো দেশপ্রেম ছিল না? হাসিনা কি তার বাবার মেয়ে হতে পারত না? বাংলাদেশকে পরবর্তী স্টেপে নিতে পারত না? দুইটা কারণে হাসিনা নিতে পারে নাই।
এবং মানসিকতা তৈরি হয় নাই। একটা হচ্ছে এই বেটি অশিক্ষিত এবং এই বেটি অত্যন্ত লোভী, এবং এই বেটির হানি ট্র্যাপের হাজারো প্রুফ ভারতীয়দের কাছে আছে, মানি ট্র্যাপের হাজারো প্রুফ ভারতীয়দের কাছে আছে। রেহানা শেখ এবং হাসিনা শেখ এবং তার 5 পিল্লে 4-5টা বাচ্চা, তাদের সবাইকে সামনে রেখে বেলারানী সাহা এবং কমলারানী সাহাকে দিয়ে 1200-1300 পেজ সিগনেচার করিয়েছে ভারত। ওই ট্র্যাপ থেকে বের হওয়ার মতো গুড্ডা মর্দাঙ্গি ইমান হাসিনা বা হাসিনা পরিবারের কেউ নাই। জাস্ট বেঈমানের জাতি, বেঈমানের জাতি, দেশদ্রোহী কুত্তার বাচ্চা ভারতীয় মাগি ওই ট্র্যাপের মধ্যে পা দিয়ে সব বিক্রি করছে। হাসিনা এবং রেহানা শেখ চিন্তা করছে আমাদের পাশার কাপড় আর আমাদের শরীরে তো কোনো কাপড় ছিল না যখন আমাদেরকে দিয়ে এগুলো করাইছে, তো যেহেতু করাইছে আর এখান থেকে আর বের হওয়ার তো রাস্তা নাই, ভারত যা চায় দেয়, মধ্যে থেকে টাকা পয়সা যা লুটতে পারে লুটি, বাপ মায়ের হত্যার প্রতিশোধ দেয়, যা করার করে নিজেদেরকে জমিদার বানায় ফেলে। কুমারের ঘরের কুমার শেখ হওয়ার সুযোগ পাইছে, বানায় দিল একটা। হাসিনার রেহানার আর কোন রাস্তা ছিল না, তারা চাইলেও ভারত বিরোধিতা করতে পারতো না, ভারত বিরোধিতার কোন রাস্তা নাই, কিন্তু সেখান থেকে কি সরে আসার কোন রাস্তা ছিল? সেই রাস্তা তারা খুঁজে নাই। এখন বাংলাদেশের কয়েকজন মানুষ যাদের ব্যাপারে আমি খুব গর্ব অনুভব করি, এরা ভালো মানুষ খারাপ মানুষ, ইতিহাস তাদেরকে বিচার করবে, ইতিহাস তাদেরকে দেখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তাকে হানি বা মানি ট্র্যাপের ধারে কাছেও তারা নিতে পারে নাই একটা কারণে, ব্যক্তি হিসাবে উনি ছিলেন সলিড একজন সৎ মানুষ। সো মানি ট্র্যাপ তার উপরে কাজ করে নাই। ওনার ওয়াইফ বেগম জিয়া অত্যন্ত সুন্দরী এক মহিলা, এবং জিয়ার আদর্শ অনুযায়ী জিয়া কোনদিনই প্রশ্রয় দেয় না তার আশেপাশে কেউ এসে, কোন মহিলা এসে কুরকুর করবে, কোন বেটি এসে কুরকুর করবে, এই সুযোগ জিয়াউর রহমান কাউকে দেন নাই। তো জিয়াউর রহমানকে হানি বা ট্র্যাপ বা মানি ট্র্যাপের ভিতরে তাকে ফালানো যায় না, উনি পড়েনও নাই। মরহুম গোলাম আজমকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফালানো যায় না। শহীদ মতিউর রহমান নিজামীকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফালানো যায় নাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফেলা যায় নাই। কামরুজ্জামানকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফেলা যায় নাই। মীর কাসেম আলীকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফেলা যায় নাই। মুজাহিদকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফেলা যায় নাই। কাদের মোল্লাকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফেলা যায় নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফেলা যায় নাই। রেজাল্ট কি? যেহেতু তাদেরকে হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপে ফেলা যায় নাই, তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্লেন এন্ড সিম্পল। গত 16 বছরে যতজন সেনা প্রধান হয়েছে, ইনক্লুডিং মির্জা ফখরুল ওয়াকারুজ্জামান, এদের সবাইকে হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ করে আটকে রাখা হয়েছে। জেনারেল আকবরকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে রাখা হয়েছে। আজিজকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে রাখা হয়েছে। মঈনকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে রাখা হয়েছে। কন্টিনিউয়াসলি এটা করা হয়েছে, একটা কালচার তৈরি হয়েছে। এখন সবচেয়ে জঘন্য একটা কথা এখন আপনাদের সামনে আমার বলতে হচ্ছে। আপনারা মাঝে মাঝে শুনেন বাংলাদেশের পুলিশরা ইন্টেলিজেন্স ট্রেনিং এর জন্য ভারতে যায়। আপনারা অনেক সময় শুনেন
আর্মি ডিজিএফআই লোকজনরা এসপিওনাজ বা মিলিটারি ট্রেনিং এর জন্য ভারতে যায়, পুলিশ যায়, র্যাব যায়, আর্মি যায়, নেভি যায়, এয়ারফোর্সের লোকজনরা যায় ট্রেনিং এর জন্য। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, তারা যখন এই ট্রেনিং এর জন্য যায়, তারা ট্যাকটিক হিসাবে মোসাদের কাছ থেকে হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের যে বিদ্যাটা, এটা বাংলাদেশের পুলিশ, র্যাব, বিজিবি এবং আর্মি এটাকেই তারা প্রথম শিখায়। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝবেন। পিচ্চি মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে যখন হারুন গ্রেফতার করে, এই রফিকুল ইসলাম মাদানির চরিত্রকে হনন করার জন্য প্রথম একটা কাজ করেছে। গভীর রাতে হাতির ছেলে নিয়ে তাকে উলঙ্গ করছে, একটা মেয়ে ধরাইয়া দিছে, উলঙ্গ করে একটা মেয়েকে পাশে বসাইয়া ওর হাতে সিগারেট ধরাই দিছে। এর অর্থ কি জানেন? চরিত্র হনন। এটার একটা ভিডিও করছে, ছবি তুলছে। কি পার্ট অফ দ্য হানি ট্র্যাপ। কারণ কি? হারুন এই ট্রেনিং পাইছে রয়ের দ্বারা। হারুনকে রয়ের ট্রেনিং দেওয়া হয়েছে, শামীম ওসমানকে রয়ের এই ট্রেনিং দেওয়া হয়েছে, ছাত্রলীগের লোকজনদেরকে এই ট্রেনিং দেওয়া হয়েছে, পুলিশদের মধ্যে এই ট্রেনিং দেওয়া হয়েছে, র্যাবের মধ্যে এই ট্রেনিং দেওয়া হয়েছে, আর্মিকে এই ট্রেনিং দেওয়া হয়েছে। এখন কি করে জানেন? নিজেরা নিজেদেরকে ট্র্যাপের মধ্যে ফেলে, নিজেরা নিজেদের মধ্যে এই ট্র্যাপের মধ্যে ফেলে। যেমন এর ভয়াবহতা কত দূর যায়। গত 2 মাসে ভারতে কর্ণাটকা, বেঙ্গালোর এবং উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদেরকে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ করে তাদেরকে 48, 50, 60 জনকে জাহান্নাম অবস্থা বানাইছে। এখন বাধ্য হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্ট যে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপকে কি করে কত তাড়াতাড়ি বন্ধ করা যায়। আপনারা চিন্তা করে দেখেন এখন হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ কত দূরে গেছে। হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ একটা সরকারকে কতটা জঘন্য পর্যায়ে নিয়ে যেতে পারে, একটা সমাজকে কত নিচে নামিয়ে নিতে পারে। এখন আমি যদি বলি একটা কোশ্চেন, বিএনপির বর্তমান চেয়ারপারসন উনি চাইলেও উনি ভালো সিদ্ধান্ত নিতে পারছেন না। ওনাকে বললাম, ওনাকে বহুবার বলা হয়েছে, উদাহরণ সহ বলা হয়েছে, এই লোকগুলো আপনার পার্টিকে ডিস্ট্রয় করছে, এই লোকগুলো আপনার পার্টিকে ডিস্ট্রয় করছে। সরাসরি বলে এই কথা। আমরা তো ভারতীয়। এই কথা বলার পরেও তারেক রহমানের ক্ষমতা নেই এই লোককে আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে ডিসমিস করা, বহিষ্কার করা। মির্জা আব্বাসের মতো লোক, গোরখোদকের ছেলে, দপ্তরের ছেলে, এখন বলে পুরো শাহজাহানপুর তার। এবং মির্জা আব্বাস গত পরশুদিন তার বন্ধু মহলে বলেছে, জেকব মিল্টন আর পিনাকি যা খুশি করুক, আমাকে বহিষ্কার করার ক্ষমতা তারেক রহমানের বা বেগম জিয়ার নাই। গত পরশুদিন মির্জা আব্বাস বলেছে, জেকব মিল্টন আর পিনাকি আমাকে নিয়ে আরো 100 ভিডিও বানাক, তারেক রহমান আর বেগম জিয়ার কোনো ক্ষমতা নাই আমাকে বিএনপি থেকে বহিষ্কার করার। তো ভালো, তো এটা ভালো না? কত চমৎকার কথা। এখন তারা চিন্তা করবে
এখন সম্ভব হবে না, অর্থাৎ তারেক জিয়া অথবা বেগম জিয়া, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমির হোসেন আমু, আমির খসরু মাহমুদ, ইকবাল হোসেন টুকু, সামাও বায়, আমানুল্লাহ আমান, ইকবাল হোসেন টুকু, আব্দুল্লাহ আওয়াল মিন্টু, তাবিত আউয়াল তাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমি জানি না তার সিক্রেট কি, সিক্রেটের ভিতরে সিক্রেট এতটুকু দেখলাম, মির্জা আব্বাস যখন আমাকে আর পিনাকিকে গালি দেয়, তার ডান পাশে বসায় রাখছে মোসাদ্দেক আলী ফালুর ভাই নুরুরে, যে আসলে ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার অব বেগম খালেদা জিয়া। আমি তাদের এত শক্তিটা কোথায়, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদের এত মর্দাঙ্গি কোথায়, আমি তো খুঁজে পাই না। দেখুন, is it part of honey or money trap or something else that আমি জানি না? দর্শক বৃন্দ, না আমি জানি না, এই কথা বললে মিথ্যা কথা বলা হবে। একটা কথা আছে, দায়িত্বশীল মানুষরা জানা সত্ত্বেও অনেক সময় অনেক কিছু বলতে পারে না, করতে পারে না। কিন্তু আমি যদি তারেক রহমানকে এবং বেগম জিয়াকে একের পর এক হুঁশিয়ার করে বলি, এই লোকগুলো আপনার দলের না, এরা প্রকাশ্যে আপনার বিরোধিতা করে এবং মুখ থেকে বলে আমরা তো ভারতীয়, এই লোকগুলাকে এরপরেও আপনার দলে আপনি বসিয়ে যদি রাখেন, জনগণ যদি অ্যাজিউম করে আপনারা মানি ট্র্যাপ অথবা হানি ট্র্যাপে আছেন, এটাকে রিবাট আপনি কিভাবে করবেন? এটাকে রিবাট করার আপনাদের জায়গাটা কোথায়? আপনাদের সামনে রিবাট করার জায়গা একটা, দলের ভিতরে যত বার্ডেন আছে, যত পরগাছা আছে, যত ভারতীয় সুর আছে, তুড়ি মেরে তাদেরকে ফেলে দেন তারেক রহমান সাহেব। Unless your family is being money or honey trapped, বলে ফেলে। কিভাবে করবেন I don't know, কিন্তু মির্জা আব্বাসের মতো লোক, ফালুর মতো লোক, নুরুর মতো লোক আপনাদেরকে, তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া, আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনার দল কি আপনার নিয়ন্ত্রণে, নাকি আপনার দল আপনার নিয়ন্ত্রণের বাইরে। আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে। জনগণ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনার দলের নেতাকর্মীরা যদি আপনাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ গোয়িং অন, এখন মাথা যদি লেজকে লড়ার সুযোগ দেয়, তাহলে মাথার কোথাও গন্ডগোল আছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী এখনো হাজতে পচে মরছে তাদের পুরনো মামলায়। বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা এখনো হাজতে বসে দিনাতিপাত করছে, তাদের আত্মীয় স্বজনরা জমি বিক্রি করে তাদেরকে ছাড়াতে পারছে না। তারেক রহমান সাহেব, অথচ আপনার সব অ্যাবসেন্সিয়া, সব মামলা খারিজ হয়েছে, আপনি এখনো লন্ডনে বসে আছেন, আপনি দেশে যেতে আপনাকে দেয়া হচ্ছে না। আপনার দলের নেতা কর্মীরা আপনাকে যেতে দিচ্ছে না, কর্মীরা না, হাইয়েস্ট লেভেলের কয়েকজন নেতা আপনাকে যেতে দিচ্ছে না, আপনাকে যেতে দিচ্ছে না। প্রমাণ করুন যাবি মিথ্যা, প্রমাণ করুন যে আমি জেকব মিল্টন যা বলছি ইটস নট অ্যাকিউরেট।
হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ আপনার পরিবার কোথায় আটকেছে? মির্জা আব্বাসের মতো 2 টাকার দপ্তরের ছেলে কি করে বলে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করার ক্ষমতা তারেক রহমান বা বেগম জিয়ার নাই? ফালু কি করে বলে আমাকে বহিষ্কার করার ক্ষমতা জিয়া ফ্যামিলির কারো নাই? এবং মির্জা আব্বাস এই শুয়োর যখন বসে তার ডান পাশে নুরুকে বসায় রাখে, এটা কিসের সিম্বল আমরা জানতে চাই। আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, আমরা শহীদ জিয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা বড় দল মনে করি। ওই দলের নেতা বা কর্মী আমি না, কিন্তু বাংলাদেশের যোগ্য একটা রাজনৈতিক দলকে আমি কেন সমর্থন করব না? জামাত ইসলামের মতো এত একটা ভালো দলকে কেন আমি সমর্থন করব না? কিন্তু আপনার কাছে লোকজন জানতে চায় যে মির্জা আব্বাস গত 5 দিন রাতে যদি এই কথা বলে, তার ইনার সার্কেলে ফালু যদি 3-4 দিন আগে একত্রে বলে যে তাদেরকে দল থেকে বহিষ্কার করার ক্ষমতা আপনার নাই, আপনার মায়ের নাই, তারা কোন ডট নিয়ে বসে আছে জনগণ এটা জানতে চায়। আর তারা যদি কোনো ক্ষেত্রে ভারতের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, আওয়ামী লীগের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, কোন জায়গায় হানি ট্র্যাপ মানি ট্র্যাপের আশ্রয় নিয়ে থাকে, জনগণ এটা জানতে চায়। তাহলে মির্জা আব্বাসের, ফালু, নুরু এদের 20 দাঁত ভেঙে জনগণ তারপরে আপনার প্রতি বশ্যতা দেখাবে। আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে আপনি কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। আমাদের জানতে হবে আপনার মা কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আমাদের জানতে হবে whether you and your mom are in charge of বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নাকি এই ভারতীয় কুত্তার বাচ্চারা হানি ট্র্যাপ মানি ট্র্যাপ দিয়ে তারা দলটাকে হাইজ্যাক করছে। জনগণ জানতে চায়। আরেকটা ব্যাপারে খোলাসা করার জন্য আমাকে হাজার খানেক টেক্সট এসছে আমাকে কথা বলার জন্য। এই বাংলাদেশের সোশ্যাল প্রস্টিটিউট মেঘলা নামে কোন এক বেটিকে গ্রেফতার করা হয়েছে এবং ডিবির কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে কথা বলার জন্য। দর্শকবৃন্দ, যেখানে সরষা খেতে ভূত, যাকে দিয়ে আমি ভূত ছাড়াবো তাকে ভূতে পেয়ে বসে আছে। আমি দেখছি সোশ্যাল মিডিয়া সবাই আপনারা আসিফ নজরুলকে গালিগালাজ করছেন, আসিফ নজরুলকে গালিগালাজ করছেন, ডিবির প্রধান রেজাকে কেন সরায় দিছে। আপনারা ভাত খান না ঘাস খান আমি জানি না। ইটস নট আসিফ নজরুল। আসিফ নজরুল জাস্ট একটা চাকর। ইটস জেনারেল ওয়াকার। আসিফ নজরুল হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ দুইটার শিকার আসিফ নজরুল। And he became the slave of General Walker. It is General Walker. রেজাকে যে ছড়িয়েছে, ডিবি প্রধানকে যে ছড়িয়েছে, এটা আসিফ নজরুলের কিচ্ছু না ওখানে। জেনারেল জাহাঙ্গীরের কিচ্ছু না ওখানে। কে তাইলে? জেনারেল ওয়াকার। আপনাদেরকে খুঁজে বের করতে হবে রুট কোথায়। আপনারা আসিফ নজরুলকে সরাই আরেকজনকে বসাবেন, সে হবে ওয়াকারের মিনিমি। হোয়াটস দ্য ডিফারেন্স? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দর্শকবৃন্দ, বাংলাদেশের আমি বলেছি ওয়াকার চুপ ইজ দ্য ক্যান্সার অফ বাংলাদেশ। আপনারা আজকে আসিফ নজরুলকে দোষ দেন, বদিউজ্জামান সরকারকে দোষ দেন, বশির শেখকে দোষ দেন। আপনার কি মনে হয়েছে লেফটেন্যান্ট জাহাঙ্গীর এরা তো চাকর বাকর রে ভাই। এদের গার্ডিয়ান হলো ওয়াকারুজ্জামান,
এবং বাংলাদেশে হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের মানি সাপ্লাই দেয় বসুন্ধরা শাহ আলম। বসুন্ধরা শাহ আলম, আমি এপস্টাইনের ছবি দেখাইছি না আপনাদেরকে? নিজের বউ দিও, গার্লফ্রেন্ড দিও, যে ওটাকে কি বলে, লোকজনদেরকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করছে। আপনাকে বলছি না জেফরি এপস্টাইন তার বউরে দিয়ে করছে? বাংলাদেশের জেফরি এপস্টাইন হলো বসুন্ধরা শাহ আলম, আকবর সোবহান শাহ আলম এবং তার ছেলে আনভীর। আমাকে কেউ বলবে ভাই আপনি এটা বললেন, আপনারা আমার কাছ থেকে লিখিত নেন। আমি জেকব মিল্টন আপনাদের কাছে এত মুখরোচক আনন্দের কথা আপনাদেরকে আমি শিখাই না, আপনাদেরকে আমি পল্লীগীতি শুনাই না, কারণ পল্লীগীতি আমার মুখে শোভা পায় না। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, বসুন্ধরা শাহ আলম ইস্ট ওয়েস্ট প্রপার্টির নাম দিয়ে শুরু করে আজ অবধি শাহ আলমের প্রথম পার্টনার ছিল বেলি চৌধুরী ঢাকা। বেলি চৌধুরী ছিল ওই যে একজনের কথা বলছিলাম না, মাতাহরি, প্রথম বিশ্বযুদ্ধে হানি ট্র্যাপ করেছিল মাতাহরি, বাংলাদেশের মাতাহরি এরশাদ শাসন আমলে এই শাহ আলমের সাথে যোগ দিয়েছিল বেলি চৌধুরী। এই শাহ আলম বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে হানি এবং মানি ট্র্যাপ করেছে। এবং শাহ আলমকে কে নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে? আমি দেখেছি অনলাইনে কিছু কিছু ভাই দুই একজনে বলেছে ও শাহ আলম হচ্ছে জামাতের আমিরের প্রিয় ভাজন। না রে ভাই না, তোমরা কি পাছা দিয়ে কথা বলো না মুখ দিয়ে? শাহ আলমকে নিয়ন্ত্রণ করছে ওয়াকার, শাহ আলমকে নিয়ন্ত্রণ করছে র। শাহ আলম নিজে মানি ট্র্যাপ হানি ট্র্যাপের মধ্যে আটকে আছে। এখন জামাতের আমির কাজী শফিক, ডক্টর শফিকের কথা আমি বলতে পারি না। কাজী শফিক তো জেনারেল ওবানের তৈরি জাসদের কর্মী ছিল। এখন ওইখানে ডাক্তার শফিকের পাশার মধ্যে কোন হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ আছে কি আছে না আমি জানি না, কিন্তু দল হিসাবে জামাতের মধ্যে 99.9% তারা ক্লিন। একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, আমি ইনভেস্টিগেট করে দেখেছি এই মেঘলা নামের যে বেশ্যা, ইটস এ সেটআপ। তার বাবা তার মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করাতো। ঠিক যেমনি এই যে আনভীরের সাথে যে মেয়েটা মুনিয়া জানতো যে তার দেহ ভোগ করবে এবং পয়সা দিবে। এই মেঘলা নামের এই বেশ্যা সৌদি অ্যাম্বাসেডরের সাথে গিয়া শুইছে এবং তার বাবা তার মেয়েকে অ্যাম্বাসেডরের সাথে ঘুমানোর জন্য দিয়ে আসছে। এখন যখন এই মেঘলাকে গ্রেফতার করা হয়েছে তখন ডিবি কমিশনারকে ওখান থেকে সরাইছে ওয়াকারের নির্দেশে। আসিফ নজরুল হ্যাজ নাথিং টু ডু। আসিফ নজরুল জাস্ট এক্সিকিউট করছে ওয়াকার যেটা চাইছে। আপনাদের মনে আছে, আপনাদের একটা কথা মনে আছে, বাংলাদেশের আর একটা বেশ্যা আছে, ওর নাম পরিমণি। এই বেশ্যা পরিমণি যখন কোন একটা জায়গায় ক্যাচালে পড়ছে, কোন জায়গায় এক ক্লাবে গিয়া ভাঙ্গাচুরা করছে, মদ খাইছে, আপনাদের ওই প্রেস কনফারেন্সটার কথা মনে আছে? এই পরিমণি, বেশ্যা পরিমণি গভীর রাত্রে কইছে আমি বেনজিরের লোকে কথা কইতে চাই। ও মাগো, ওই বেশ্যা পরিমণি বেনজিরের সাথে কথা কইতে চায়। তাইলে পরিস্থিতি কোন দিকে গেল? বেশ্যারা গিয়ে বেনজিরের মতো লোকের সাথে কাপড় খুলবে, মেঘলারা গিয়ে সৌদি অ্যাম্বাসেডরের সাথে দেহ বিক্রি করবে এবং পরে তাদেরকে গ্রেফতার করলে তার ভিকটিম হবে ডিসিডিবি ওয়াকারের নির্দেশে। তাইলে
হানি ট্র্যাপটা আমাদের সমাজটাকে, আমাদের দেশটাকে, আমাদের সমাজ ব্যবস্থাকে, আইন শৃঙ্খলাকে, বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে ঠেকিয়েছে? আমরা ওইখানেই তো দাঁড়ায় আছি যে যে বাংলাদেশে হানি ট্র্যাপের বর্তমানে বড় মাসিকে, পুরা বাংলাদেশে হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের সবচেয়ে বড় মাসি কে? বসুন্ধরা শাহ আলম এবং তার ছেলে আনবির। বাংলাদেশের সবচেয়ে হানি ট্র্যাপ মানি ট্র্যাপের গার্ডিয়ান শাহ আলম, এবং শাহ আলমকে কে স্থায়ী করে রেখেছে এখন? জেনারেল ওয়াকার। That's it. There is nothing else. যেভাবে প্রচার করার চেষ্টা করুক, ও ডক্টর শফিকের প্রিয় শাহ আলম, ডক্টর শফিকের প্রিয় বসুন্ধরা, নো 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 নো। এই কথাটা বলার জন্য আপনারা কয় টাকা নিছেন রে ভাই? Don't misinterpret. বসুন্ধরা শাহ আলম সে হচ্ছে মাতা হরি ভারতের, এবং নব্য বাংলাদেশের বেলি চৌধুরী। শাহ আলমের এত হ্যাডাম কেন, এত চিল্লানি কেন? একটা কারণে, তার আন্ডারে রয়েছে হাজার হাজার বেশ্যা, পরিমণি বেশ্যা, মেঘলা বেশ্যা, বেশ্যাদের অভাব নাই তাদের, যারে যেখানে ঘায়ল করা যায়। আর প্রশাসন থেকে তাকে কে প্রোটেকশন দিচ্ছে? ওয়াকারুজ্জামান, বাংলাদেশের নব্য মীর জাফর। আপনাদের পাপিয়ার কথা মনে নাই? নব্য বেলি চৌধুরী, এই বসুন্ধরা শাহ আলম, এই পাপিয়া বা বেলি চৌধুরী অথবা মেঘলা অথবা পরিমণি, এদের কারো চাইতে সে ভালো না, সে নিজেও বেশ্যা। বসুন্ধরা শাহ আলমকে কেউ যদি বলে তোমারে 200 কোটি টাকা দেবো, আমি তোমার পুটকি মারবো, সে এসে পাশার কাপড় খুলে দিবে। ওই শাহ আলম, সে তো ওয়াকারের পাশা চাইটা দেয়, জুতা চাইটা দেয়, তাকে যেন গ্রেফতার করা না হয়। তাকে প্রোটেক্ট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কয়েকজনকে তো বসায় রাখছে তাকে প্রোটেক্ট করার জন্য। আসিফ নজরুল তো এটা জানে। আসিফ নজরুল সাহেব এবং যারা যারা হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে আছেন, আমি পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা এদের সবাইকে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার উপদেষ্টা পরিষদের সবাইকে ডেকে বলেন, তারা হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের মধ্যে কারা কারা আছে, তাদেরকে বলেন that they are going to have immunity in all aspect. তাদেরকে আপনি প্রোটেক্ট করবেন এবং তাদেরকে বলেন এসব ব্যাপারে নিজেদেরকে গুটাইয়া নিয়া তারা যেন রাষ্ট্রীয় দায়িত্ব ঠিকমতো পালন করে। আসিফ নজরুল, আপনি হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে আছেন, আপনার স্ত্রীও হয়তো হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে আছে, আপনার চাচা শ্বশুর আছে। ওখান থেকে কিভাবে বেরোবেন? একটা সলিড রাস্তা খুঁজে নিজেকে বের করুন এই হানি ট্র্যাপ মানি ট্র্যাপ থেকে। আমাদের দেশটাকে ডুবাবেন না, আমাদের সমাজটাকে ডুবাবেন না, ডক্টর ইউনূসকে ফেল করাবেন না। বদিউল আলম মজুমদার এবং অন্যান্য যারা আছেন আশেপাশে, আপনাদের কারো যদি হানি ট্র্যাপ মানি ট্র্যাপ থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে 20 কোটি মানুষের জীবনের উদ্দেশ্যে, দেশের অস্তিত্ব রক্ষার্থে আপনারা এসে স্বীকার করুন ডক্টর ইউনূসের কাছে আমাদের এই দুর্বলতা আছে, আমাদের এই দুর্বলতা নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করছে। আজকের বেশ্যা মেঘলা বাইরেছে, কালকের বেশ্যা পরিমণি বেরোবে, তারপরের দিন বেশ্যা তারেনা হালিম বেরোবে, তারপরের দিন বেশ্যা শমিকা ছাড় বেরোবে, তারপরের দিন নব্য বেশ্যা বেরোতেই থাকবে। এবং এরা সব ভারতীয় বেশ্যা।
থামাতে হবে। এরা সবাই মাতা হরির বংশধর, এরা সব জেফ্রি এপস্টাইনের বংশধর। এদের কাছে পরিবারের কোনো ভ্যালু নাই, এদের কাছে সমাজের কোনো ভ্যালু নাই, এদের কাছে দেশের কোনো ভ্যালু নাই, এদের কাছে ইমানের কোনো ভ্যালু নাই। দর্শকবৃন্দ, এদেরকে যে কোনো মূল্যে বের করে নিয়ে আসতে হবে। আসিফ নজরুল, আপনি যদি না পারেন বের হতে, রিজাইন করুন। আমি জানি উপদেষ্টা পরিষদের রন্ধ্রে কোন কোন জায়গায় কিছু হানি ট্র্যাপ সেট করা আছে। আমি আপনাদের নাম জানি, আমি আপনাদের কাহিনী জানি। দিস ইজ দ্য টাইম, কাম ক্লিন। এই হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপের দোহাই দিয়ে দেশটাকে ডুবাবেন না। তারেক রহমান এবং বেগম জিয়া হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ দিয়ে মির্জা আব্বাসের মতো কুত্তার বাচ্চা, মির্জা ফখরুলের মতো হারামখোর, আমির খসরু মাহমুদের মতো শুয়োরের বাচ্চা, সালাউদ্দিনের মতো ভারতীয় বেশরা, আব্দুল্লাহ আল মিন্টুর মতো বাংলাদেশি বেলি চৌধুরীর সন্তান এবং শাহ আলমের মতো বেশ্যার সন্তানদেরকে দিয়ে বিএনপি রান করাবেন না। যদি পারেন নেতার মতো বিএনপি কে রান করান, আর যদি না পারেন রিজাইন করেন, পার্টি ডিসলভ করেন। লানত আপনাদের উপরে। এই হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ করে রাজীব গান্ধী জীবন দিয়েছে। সে বুঝতে পেরেছিল এই হানি ট্র্যাপ মানি ট্র্যাপ কি। আপনাদেরকে বুঝতে হবে। আমি অত্যন্ত গর্বিত। আমি ইনভেস্টিগেট করেছি, জামাত ইসলামের 99.9% লোকজনদেরকে আমি দেখেছি হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপের মধ্যে নাই। তাদের একটা মাত্র কারণ, তাদের শিক্ষা এবং আদর্শ। কনগ্রাচুলেশন বাংলাদেশ জামাত ইসলামী, কনগ্রাচুলেশন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কিন্তু আমি এই সমান কথাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমি যদি বলতে পারতাম, আমার চেয়ে খুশি, বেশি খুশি কেউ হতো না। আমি তারেক রহমান এবং বেগম জিয়া, আই এম বেগিং বোথ অফ ইউ, গিভ মি অ্যান অপরচুনিটি টু সেল ইউর পলিটিক্যাল পার্টি। আপনাকে প্রশংসা করার সুযোগ দিন আমাকে। আমি আপনার এবং আপনার দলের প্রশংসা করতে চাচ্ছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এ ধরনের কুত্তার বাচ্চা আপনাদের দলে বসে আছে, আপনাদের পক্ষে কেউ যাবে না। আমরা তো ভারতীয়, কেউ যাবে না আপনার পক্ষে। এবং হাউ ডেয়ার মির্জা আব্বাস এন্ড মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ, তারা বলে আপনার এবং আপনার মায়ের নাকি ক্ষমতা নাই তাদেরকে দল থেকে বহিষ্কার করার। মির্জা আব্বাস নুরুকে দেখায় বলে এইটা আমার মিসাইল। ফালুর ভাই নুরু নাকি আপনাদের বিরুদ্ধে মিসাইল, নিউক্লিয়ার ওয়েপন। এর ব্যাখ্যা আপনারা ভালো জানেন। নুরু কি করে নিউক্লিয়ার মিসাইল হয় আপনাদের জন্য আমার জানা নাই, আপনি খুঁজে বের করেন। হোয়াট ইজ ইট? বিএনপি লোকজনরা যেমন জানতে চায়, দেশবাসীও তেমন জানতে চায়। হোয়াট ইজ ইট যেটা নূর কন্ট্রোল করছে? ফালুর আপন ভাই নূর এবং মির্জা আব্বাসের চাচতো ভাই নূর কি নিয়ন্ত্রণ করছে? আপনার এবং আপনার পরিবারকে ধ্বংস করার জন্য, আপনার দলকে ধ্বংস করার জন্য। এমন কি তাদের হাতে আছে যেগুলো তারা আমার হাতেও পৌঁছায় এবং চেষ্টা করে এগুলো নিয়ে আপনার পুরো দলকে ধ্বংস করার জন্য। আজকের যদি ক্যান্সার হয় আপনার আঙ্গুলে,
ক্যান্সারটা ফেলে দিন, আঙ্গুলটা ফেলে দিন। দ্যাটস দ্য ওয়ে ইউ আর গোয়িং টু সার্ভাইভ তারেক রহমান সাহেব। আপনার দলের 10টা 12টা ক্যান্সার আছে। আপনার জন্য আমার একটা উপদেশ, আপনার সেন্ট্রাল কমিটির থেকে 3টা লেয়ারকে কাট করুন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রেসিডিয়াম থেকে 3টা লেয়ারকে কাট করুন। আপনাদের কেন্দ্রীয় কমিটির থেকে 3টা লেয়ারকে কাট করুন। আপনি এবং আপনার মায়ের পজিশনটাকে ঠিক রেখে প্রত্যেকটা পজিশনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা প্রেসিডেন্ট করুন, উপজেলা প্রেসিডেন্ট করুন, সংগঠনকে গতিশীল এবং বেগবান করেন। এটা করতে ব্যর্থ হলে মির্জা আব্বাসের মতো লোকরা আপনার উপরে থুতু ফেলবে, আপনাকেও থ্রেট করবে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপের কথা বলবে। এসব বেইমানের বাচ্চারা গোরখদক, ওরা কবরে বাস করে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আপনাদের সাথে আগামী বুধবার রাত্র 11টার সময় আবার আপনাদের সাথে আমার কথা হবে। তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, এবং আমি আমার রিপাবলিকের জন্য দোয়া করি। আমাদের দেশের রাজনীতিবিদ, আমাদের দেশের সামরিক এবং বেসামরিক কর্মকর্তা, এবং আপনারা শুনলে অবাক হবেন দর্শকবৃন্দ, আমি অবাক হই, আমাদের দেশের শিল্পীদেরকে পর্যন্ত হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করা হয়েছে। হানি ট্র্যাপ মানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরিমণি, তাকে ব্যবহার করা হয় আমাদেরকে, আমাদের রাজনীতিবিদদেরকে কলুষিত করার জন্য, আর্মির জেনারেলদেরকে কলুষিত করার জন্য, বেনজিরকে কলুষিত করার জন্য। পরিমণি, মেঘলা, এদেরকে ব্যবহার করা হয়, এসব বেশ্যাদেরকে ব্যবহার করা হয়। ওই যে শমী কায়সার, এ ধরনের বেশ্যা, বুড়ি বেশ্যা, এদেরকে ব্যবহার করা হয়। সুবর্ণা বেশ্যা, এদেরকে ব্যবহার করা হয়। এরা হানি ট্র্যাপ থেকে নিজেরাও বাঁচবে না, সমাজকেও বাঁচাবে না, এবং দেশকেও বাঁচাবে না। দর্শকবৃন্দ, এটা কষ্টের কথা। সবাই দোয়া করি আমরা যেন এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসি। আল্লাহর কাছে প্রার্থনা করি এ ধরনের ট্র্যাপের কেউ যেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন না করে। ভালো থাকুন, সুস্থ থাকুন।